দিলে খাওয়া দাওয়া করার পরে আবার পড়তে বসলাম, আবার কারেন্ট নাই। আবার আসছে মনে করেন 2টার দিকে, 2টার সময় আসার পরে আধা ঘন্টা ছিল, থাকার পরে আবার চলে গেছে। চলে গিয়ে এই এখন পর্যন্ত কারেন্ট নাই। আজকে সকালে আমি এক্সাম দিতে আসছি, 2 লিটার পানি কিনছি, সকালে পানি কিনে ব্রাশ করছি, মুখ ধুইছি, তারপরে আসছি, কিন্তু আমাদের বাসায়ও পানি নাই বিদ্যুৎ না থাকার কারণে। আমরা ব্যবসা করতে পারি, বেচা কেনার সময় তখন আমরা বিদ্যুৎ চলে যায়, তখন সারাদিন পরিশ্রম করে খাওয়া দাওয়া বসলে তখন বিদ্যুৎ চলে যায়। সিলেট নগরী বিদ্যুতের বেলকিবাজিতে অতিষ্ঠ মানুষের জনজীবন। যেটি বলছিলাম, আমরা এতক্ষণে মূল পর্যায়ে যে কথাটি, যত তীব্র গরম বাড়ছে ততই বিদ্যুতের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এই বিদ্যুতের ভোগান্তি থেকে সিলেটবাসী মুক্তি কবে পাবে, এমনটাই প্রশ্ন জাগাচ্ছে সবার মধ্যে। একজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলবো, একজন ব্যবসায়ীর সঙ্গে আমরা কথা বলবো, ব্যক্তিদের সঙ্গে কথা বলবো, এবং মূলত যেটি হচ্ছে বিদ্যুৎ থেকে এমন বিভ্রান্তি থেকে তারা কি মুক্তি পাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে, সিলেটে সহ সারা দেশে কিন্তু শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। সেই এইচএসসি পরীক্ষার্থীরা তাদের বিদ্যুতের বিভ্রান্তির কারণে যথারীতি পড়াশোনা করতে পারছেন না ব্যবসায়ীরা ব্যবসা করতে। এমন দুর্ভোগ জনসাধারণ মানুষের। এদিকে তীব্র গরম, যেটি আপনারা দেখছেন, এই তীব্র গরমের মধ্যে যখনই সারাদিনে ক্লান্তি ব্যবসায়ীরা পরিশ্রম করে অফিস আদালত কিংবা যে কোনো জায়গা থেকে পরিশ্রম শেষে যখনই বাসায় ফিরে তারা ঘুমানোর জন্য, রেস্ট নেওয়ার জন্য, তখনই বিদ্যুৎ থাকে না। বিদ্যুতের কোনো টাইম নেই। বলছিলাম, 1টা হোক, 2টা হোক, রাত 3টা হোক, যে কোনো সময় বিদ্যুৎ চলে যায়। এমন তীব্র গরমে বিদ্যুৎ চলে আসা, বিদ্যুতের বেলকিবাজিতে অতিষ্ঠ সিলেটবাসী। সিলেট শহরে যদি এমনটা দেখা দেয় বিদ্যুতের ভোগান্তি, তাহলে গ্রামে তো আর বলাই যাচ্ছে না কতটা বিভ্রান্তি হতে পারে, আপনারা ধারণা করে নিতে পারছেন। এবার কথা না বাড়িয়ে একজন এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থী অনেকের সঙ্গে আমরা কথা বলবো। তিনি এইচএসসি পরীক্ষা দিয়ে আসছেন, তিনি কি বলেন ওনার কাছ থেকে। এনে কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের সিলেটে বিদ্যুৎ বিভ্রান্তি বর্তমানে বেশি হইতেছে। যেমন দেখেন, আমি গতকালকের কথা বলি, আমি যখন পড়তে বসছি, ঠিক আছে, মনে করেন 10টা পর্যন্ত পড়াশোনা হয়েছে, পরে ভাবলাম যে খাওয়া দাওয়া করতে যাই, খাওয়া দাওয়া করতে গেছি, কারেন্ট নাই, বিদ্যুৎ চলে গেছে। তারপরে খাওয়া দাওয়া করলাম আমি মোমবাতি জ্বালাই, খাওয়া দাওয়া করার পরে আবার পড়তে বসলাম, আবার কারেন্ট নাই। আবার আসছে মনে করেন 2টার দিকে, 2টার সময় আসার পরে আধা ঘন্টা ছিল, থাকার পরে আবার চলে গেছে। চলে গিয়ে এই এখন পর্যন্ত কারেন্ট নাই। আজকে সকালে আমি এক্সাম দিতে আসছি, 2 লিটার পানি কিনছি, সকালে পানি কিনে ব্রাশ করছি, মুখ ধুইছি, তারপরে আসছি, কিন্তু আমাদের বাসায়ও পানি নাই বিদ্যুৎ না থাকার কারণে। এখন এই যে আমি যে পরীক্ষা দিতে আসছি, পরীক্ষা দিতে আসার কারণে কী হয়েছে, আমার একটা মেন্টালি প্রিপারেশন দরকার, কিন্তু আমাদের প্রিপারেশনটা কিন্তু নিতে পারছি না। কেন নিতে পারছি না? আমাদের বাসায় বিদ্যুৎ নাই, তারপরে হচ্ছে পানি নাই, ঠিক আছে। এখন আমাদের তো মেন্টালি প্রিপারেশন থাকে যে ঘুম থেকে ওঠার পরে মুখ ধুয়ে তারপরে ফ্রেশ হওয়ার পরে আমরা পরীক্ষা দিতে আসবো, কিন্তু আমি আজকে সেই সিচুয়েশনটাও ক্রিয়েট করতে পারি নাই। আমি কী করতে হয়েছে, 2 লিটার পানি কিনতে হয়েছে, পানি কিনে ফ্রেশ হতে হয়েছে, ফ্রেশ হওয়ার পরে আমার এখানে পরীক্ষা দিতে আসতে হয়েছে। এটা তো অনেক বেশি একটা খারাপ দিক। তারপরে এখন পরীক্ষা হলে পরীক্ষা দিতে এসেছি, হঠাৎ করে কারেন্ট নাই, বিদ্যুৎ চলে গেছে। এখন আমাদের পরীক্ষার হলে যদি আমরা বিদ্যুৎ না পাই, ঠিক আছে, আমরা তো মানে পরীক্ষার হলে এমনি থেকে মাথায় অনেক প্রেশার, কোনটা থেকে কোনটা লিখতে হইব, কোনটা লিখলে কোনটা ভালো হইব। ওই সময় যদি এত তীব্র গরমের মধ্যে যদি বিদ্যুৎ না থাকে, তাহলে আমরা চলতে পারবো না, ঠিক না? কি বলবেন আপনি, বিদ্যুৎ চান কিনা? অবশ্যই বিদ্যুৎ চাই, কারণ আমাদের দেশে বর্তমানে বিদ্যুৎ স্বল্পতা রয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা চাই যে আমাদের স্বল্পতাটা আরও কাটিয়ে যেন উঠতে পারে। সবাই, আমাদের সরকার যেন আমাদের বিদ্যুৎ স্বল্পতা কাটিয়ে উঠতে পারে, কারণ আমাদের সবারই একটা সুযোগ সুবিধার দরকার আছে, ঠিক আছে। তারপরে মনে করেন যে আমাদের পড়াশোনার ক্ষেত্রে আরও ভালো হতে পারে, এবং যারা বিজনেস করতেছে, যারা অনলাইন বিজনেসার আছে, বাংলাদেশে বর্তমানে অনলাইন বিজনেস অনেক আছে, অনেক উদ্যোক্তা আছে, তারা কিন্তু বিদ্যুতের কারণে কিন্তু তারা নানান ধরনের মানে অর্থনৈতিকভাবে দুর্ভোগ হইতেছে। শুধু অনলাইন বিজনেস না, বাংলাদেশের যত দোকানপাট আছে সব কিছুর মধ্যেই মনে করেন বিদ্যুতের খুব দরকার। তো আমরা চাই যে বিদ্যুৎ মানে যে স্বল্পতাটা আছে, স্বল্পতাটা কাটিয়ে বিদ্যুৎ যেন আনা হয় আর কি। অনেকের তো কথা আপনারা শুনলেন। এবার চলে যায় একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে। ব্যবসায়ী কি বলেন এই বিদ্যুৎ বিভ্রান্তি নিয়ে? অনেক যেটি বলছিলেন আপনারা সরাসরি শুনছিলেন। এবার ব্যবসায়ীর কাছে আমরা চলে যাই, তিনি কি বলেন। মুদি ব্যবসায়ী রেজাউল খানের সঙ্গে আমরা কথা বলবো, তিনি কি বলেন এমন বিদ্যুৎ বিভ্রান্তি নিয়ে। আচ্ছা রেজাউল ভাই, আপনি যদি বলতেন, আপনি তো ব্যবসা করছেন দীর্ঘদিন থেকে এখানেই, বিদ্যুতের যে বেলকিবাজিটা শুরু হচ্ছে, আপনার এই বিদ্যুৎ নিয়ে আপনার কি অভিযোগ আছে? আমার অভিযোগ আছে, আমরা ব্যবসা করতে পারি, বেচা কেনার সময় তখন আমরা বিদ্যুৎ চলে যায়, তখন সারাদিন পরিশ্রম করে খাওয়া দাওয়া বসলে তখন বিদ্যুৎ চলে যায়। গতকালকে খানিত বসার পরেই বিদ্যুৎ চলে গেছে।
আমরা কষ্ট পাচ্ছি অবশ্যই, সারাদিন পরিশ্রম করে ঘুমাচ্ছি, তখন কারেন্ট বিদ্যুৎ চলে যাচ্ছে, পানি জমে ফ্রিজ ঠান্ডা চলে যায়, সে তখন আমরা মাল ঠান্ডা হয়ে গরম হয়ে যায়। এটা শুধু রেজাউল খানের কথা নয়, প্রত্যেক ব্যবসায়ীর কথা রয়েছে, এমনটাই অভিযোগ আছে যে আসলে বিদ্যুতের যে বেলকিবাজিটা, বিদ্যুতের যে বিভ্রান্তিটা, বিদ্যুতের চলে আসা দেওয়াটার কারণে ফ্রিজে যে ঠান্ডাগুলো রাখা হয়েছে, যেমন অনেক ফুড আছে, প্রাণ আছে, অনেক কিছু আছে, তাদেরই সেটা আর যথারীতি ঠান্ডা থাকছে না। এই তীব্র গরমে এমনটা আসলে কতটুকু সেটা বলার মতো নেই। সে রেজাউল খান যেটি বলছিলেন, ব্যবসায় সারাদিনে ক্লান্ত হয়ে বাসায় ফিরে যখনই খাবারে টেবিলে বসেন তখনই দেখা যায় বিদ্যুৎ নেই, অপেক্ষা করি বিদ্যুৎ আসবে তারপরে খাবো, এমনটাই। কিন্তু দেখা যাচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা এমনকি 2 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এই শুধু রেজাউলের মতো সবারই কথা যে বিদ্যুৎ থেকে মুক্তি, বিদ্যুৎ সচরাচর যথারীতি থাকবে কখন, মুক্তি বিদ্যুতের বেলকিবাজি থেকে কখন মুক্তি পাবো। বিদ্যুতের ভোগান্তি নিয়ে কথা শুনছিলেন শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের কথা। তারা যে কথাটি বলছিলেন, তাদের এই দুর্দশা থেকে মুক্তি চায়। শুধু ব্যবসায়ী কিংবা শিক্ষার্থী নয়, সবাই সিলেটবাসী সবাই চায় এই বিদ্যুতের ভোগান্তি থেকে মুক্তি পেতে। সবারই একটি প্রশ্ন, কবে বিদ্যুতের ভোগান্তি থেকে মুক্তি পাবে? তারা কি এমনটা প্রত্যাশা করছে খুব শীঘ্রই যেন সিলেটে বিদ্যুৎ বিভ্রান্তি থেকে মুক্তি পাবে। বিশেষ করে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, তাদের পড়াশোনার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ব্যবসায়ীদের একটা আশা ভরসা, তাদের ব্যবসা করে পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকা, সে ব্যবসা হচ্ছে না যথারীতি এই তীব্র গরমের কারণে মানুষের জনজীবন অবস্থা, তার পাশে আবার বিদ্যুতের ভোগান্তি। খুব দ্রুত যেন বিদ্যুতের বিভ্রান্তি থেকে যেন মুক্তি চায় সিলেটবাসী। লিমন তালুকদার, সিলেটাই নিউজ।